তো আজকের ক্লাসের আলোচনা হচ্ছে আমাদের যে একটা মাদারবোর্ড আমরা কিভাবে চেক করব বা কি ধরনের রিডিং আসলে কি ধরনের প্রবলেম হতে পারে বা কোন কয়েলে কি ধরনের রিডিং থাকবে সেই বিষয়টা আমরা আজকে এখানে তুলে ধরবো আপনাদের মধ্যে। তো প্রাথমিক অবস্থায় প্রথমেই যেই বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের সিএলআর, কারেন্ট সেন্সিং রেজিস্টর। ওকে, তো আমরা বোর্ডে কারেন্ট সেন্সিং রেজিস্টরের মধ্যে আমরা কি পরিমাণ রিডিং পাবো সেটাই হচ্ছে দেখার বিষয়। ভ্যালু, দুই ধরনের ভ্যালু আছে, এক হচ্ছে ডায়োড মোড আর আরেকটা হচ্ছে ওহম রেঞ্জ। ওকে, এটা হচ্ছে ভ্যালু যেমন 300 400 এরকম পয়েন্ট 300 400 1 কিলো ওহম এরকম, ঠিক আছে। তো আমাদের যে কারেন্ট সেন্সিং রেজিস্টর, দুইটা কারেন্ট সেন্সিং রেজিস্টর আছে, একটা হচ্ছে 19 ভোল্টের আর আরেকটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারির। ওকে, একটা হচ্ছে 19 ভোল্ট অ্যাডাপ্টারের আর একটা হচ্ছে ব্যাটারির। তো দুইটা কারেন্ট সেন্সিং রেজিস্টর আছে। তো এই দুইটা রেজিস্টরে আপনারা কি ধরনের ভ্যালু পাবেন? একটা পেতে পারেন যে ওভার লিমিট ওএল, ওকে, অথবা 300 প্লাস 400 500 পয়েন্ট এরকম হতে পারে, ঠিক আছে। এই ধরনের একটা রিডিং পাবেন। দেন আমাদের অ্যাডাপ্টারের যে সেন্সিং রেজিস্টার আছে সেটা ওকে। তো এখানে দেখা যায় কিনা দেখি আমাদের কারেন্ট সেন্সিং রেজিস্টারটা। এটা আমাদের নেক্সট একটা ছবি দেখি, এটাতে দেখা যাচ্ছে না, এইদিকে আছে কিনা দেখি। এই যে একটা সিএলআর, এটা হচ্ছে ব্যাটারির, আর আমাদের অ্যাডাপ্টারের সিএলআরটা কোন দিকে আছে? যাই হোক, এরকম দুইটা সিএলআর আছে। এই সিএলআর এর রিডিং হবে এরকম আর কি, 300 প্লাস অথবা ওভার লিমিট। কোনোভাবেই এইখানে বিপ সাউন্ড আনা যাবে না, কোনোভাবেই এখানে বিপ সাউন্ড আনা যাবে না। যদি এখানে কোনো প্রকার বিপ সাউন্ড করে সেক্ষেত্রে 19 ভোল্ট শর্ট আছে, অথবা আমাদের যে ব্যাটারির পয়েন্ট আছে এদিকে কোনো না কোনো শর্ট আছে। তো তখন এই শর্ট আমাদের প্রবলেম সলভ করতে হবে। ওকে, আর যদি এরকম শর্ট থাকে সেক্ষেত্রে আমরা এইখানে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট এরকম একটা ভোল্টেজ ইনজেক্ট করে সেই
শর্টটা আমরা এখানে ক্লিয়ার করতে পারি। দেন হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট 5 ভোল্ট 3 ভোল্ট যে কয়েল আছে সেই কয়েলের আমরা ইম্পিডেন্স দেখব। সেই কয়েলের কত কি পরিমাণ ইম্পিডেন্স থাকার কথা। তো আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্টের কয়েলের মধ্যে কোনো প্রকার বিপ আসবে না, বিপ আসা যাবে না। ওকে, আর এখানে আমাদের এটার রিডিং আসবে সাধারণত 300 প্লাস 300 প্লাস, এগুলা 300 প্লাস। তবে আমাদের 3 ডিজিট হইতে পারে, 2 ডিজিট না, এরকম যেমন আমাদের 0.092 এরকম না, আমাদের হইতে হবে 0.100 প্লাস। এগুলোর মধ্যে 0.100 প্লাস আমাদের 3 ডিজিট ভ্যালু আসতে হবে, দেন ইটস ওকে। ওকে, 5 ভোল্ট 3 ভোল্টের যে কয়েল আছে এগুলোর মধ্যে আমাদের 100 প্লাস ডিজিট আসতে হবে। কিন্তু কিছু কিছু পুরোনো মেশিন আছে কোর টু ডু বা ডুয়েল কোর এরকম, ওগুলোর মধ্যে অনেক সময় কম আসে, 30 40 এরকম, 25 30 এরকম আসে। দেন ওইগুলা যদি আমাদের পাওয়ার লাগানোর পরে 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয়, দেন ওকে। ওকে, তো কথা হচ্ছে যে আমাদের এই যে 5 ভোল্ট 3 ভোল্টের যে কয়েল আছে, 3 ভোল্ট 5 ভোল্টের যে কয়েল আছে, এগুলা আমাদের কোর টু ডিও তারপরে থেকে শুরু করে আপনার যত জেনারেশন আছে একবারে এখন 12 বা 13 জেনারেশন পর্যন্ত কোনোটাতেই এই কয়েলে কোনো প্রকার বিপ করা যাবে না। যদি এগুলোতে বিপ করে তাহলে শর্ট আছে এবং সেই শর্ট আমাদের ক্লিয়ার করতে হবে। ওকে, ভোল্টেজ ইনজেক্ট করে 1 or 2 ভোল্ট সর্বোচ্চ 3 ভোল্ট দিয়ে আমাদের ভোল্টেজ ইনজেক্ট করে সেটাকে ক্লিয়ার করতে হবে। দেন হচ্ছে আমরা র্যামের মধ্যে, র্যামের যে কয়েল আছে সেই র্যামের কয়েলের মধ্যে আমরা কি পরিমাণ রিডিং পাইতে পারি, এটা হচ্ছে 0.200 প্লাস ওহম হবে আর কি, এটা 0.200 প্লাস ওহম হবে। যদি এটা 200 ওহমের নিচে আসে, নিচে হয়, তাহলে সমস্যা আছে, প্রবলেম আছে। আবার এখানে যদি আপনি র্যাম লাগায়া তারপরে এটা চেক করেন, সেক্ষেত্রে এটা কমই দেখাবে ভ্যালু, হয়তোবা 100 এর নিচেও দেখাইতে পারে। দেন আমরা এটাকে খুলে, র্যামটা খুলে যখন আমরা পরিমাপ করব তখন এটা 200 প্লাস থেকে শুরু করে 300 400 হইতে পারে। ওকে, দেন ইটস ওকে, বাট এখানেও কোনো প্রকার বিপ করা যাবে না। এই র্যামের যে কয়েল আছে, এই র্যামের কয়েলে কোনো প্রকার বিপ করা যাবে না, যদি বিপ করে তবে ফল্টি। ঠিক আছে, তখন সেটাকে আমাদের কাজ করে রিমুভ করতে হবে সেই শর্ট, সেই প্রবলেম। দেন আমাদের যে পিসিএইচ এর পিসিএইচ কই, পিসিএইচ
PCH আছে, যেই PCH আছে এই PCH এর যে কয়েল আছে, এটা PCH এর কয়েল কিনা জানি না, তবে আমরা ওইটা ধরে নিচ্ছি আর কি। তো PCH এর যে কয়েল আছে, আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড জেনারেশনের মধ্যে PCH এর যে কয়েল আছে, এই কয়েলের যে ওহম রেঞ্জ এটা ভ্যালু হইতে পারে, ভ্যালু অনেক কম দেখায়, ভ্যালু ধরেন 40, 30 বা 60 এরকম দেখাইতে পারে, বা আরো কমও দেখাইতে পারে, 10, 15 এরকম দেখাইতে পারে। বাট এর যে ওহম রেঞ্জ 4 ওহমের নিচে হবে না, ঠিক আছে? ওহম রেঞ্জটা এটার, এই কয়েলের ওহম রেঞ্জটা 4 ওহমের বেশি হইতে হবে, দেন ইট ওয়ার্কিং প্রপারলি। ওকে, এই PCH একটা যে শক্তিতে কাজ করবে সেটা তার জন্য 4 ওহমের উপরে হইতে হবে। তার যে পাওয়ার আছে সেই পাওয়ারটা, এটা ধরেন 10 ওহম, 8 বা 9 ওহম এরকম বা তার চেয়ে বেশি হইতে হবে। আদারওয়াইজ আমাদের এই PCH গরম হয়ে যাবে এবং এটা কাজ করবে না, বা মেশিন রিস্টার্ট নেবে, এরকম হইতে পারে। ওকে, 1.5 জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন গ্রাফিক্স লাগানো থাকলে, যদি সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যদি গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, এই গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, সেক্ষেত্রে এর ওহম হবে 1 ওহম থেকে 1.5 ওহম হতে পারে। ওকে, ভ্যালু 10, 12, 15 এরকম হইতে পারে, বাট আমাদের এর ওহম রেঞ্জ 1 ওহম বা 1.5 ওহম হইলে ঠিক আছে। তখন যদি এটাতে বিপ দেয়, ধরেন এইটা এখানে যদি বিপ দেয়, তারপরেও আমাদের যদি 1 ওহম বা 1.5 ওহম থাকে, সেক্ষেত্রে ওকে বলা যায়, বাট এটা আপনি পাবেন হচ্ছে 8 থেকে 10 ওহমের মধ্যে রেঞ্জ হওয়ার কথা আর কি, দেন ইট উইল ওয়ার্ক গুড। ওকে, আর যদি এইগুলা আপনার তার চেয়ে কম হয়, 1 ওহমের চেয়ে কম হয়, ধরেন 0.4, 0.5 ওহম, দেন এর প্রবলেম আছে। ওকে, গ্রাফিক্স প্রবলেম আছে, তখন আমাদেরকে হয়তো গ্রাফিক্স চেঞ্জ করতে হতে পারে, বা অন্য কোনো যদি প্রবলেম থাকে সেটা আমাদের সলভ করে নিতে হবে। ওকে, দেন হচ্ছে প্রসেসরের কোর বানানোর জন্য VCCS নিড 1 ওহম and 1.5 ওহম ইজ ওকে। 6, 7, 8, 10 ওহম আসার কথা। ধরেন আমাদের যে ভিসিসি কোর, VCCS আর প্রসেসর ডিসপ্লে আনার জন্য কোর, এগুলো হচ্ছে 1.5 ওহম বা 1 ওহম থেকে 1.5 ওহম পর্যন্ত ওকে, বাট এইগুলার ভ্যালু আপনি পাবেন হচ্ছে 6, 8 থেকে 10 ওহম রেঞ্জের মধ্যে, দেন ইটস ওকে। আর যদি 0 ওহম হয়, সেক্ষেত্রে তো শর্ট, হয়তো প্রসেসর শর্ট হইতে পারে, অথবা আমাদের এই PCH শর্ট হতে পারে, বা আদার্স কিছু শর্ট হতে পারে, সেটা আমাদের চেক করে বের করতে হবে। ওকে, এই ক্ষেত্রে আমাদের কোর কয়েল অন বোর্ড যদি প্রসেসর হয়, সেক্ষেত্রে 3-4 ওহম
ওকে, ধরেন আমরা এটা দেখাই, অনবোর্ড প্রসেসর যদি হয়, অনবোর্ড প্রসেসর ধরেন এই যে এরকম যে অনবোর্ড প্রসেসর আছে, এই অনবোর্ড প্রসেসরের ক্ষেত্রে যদি কোরের কয়েল, যে কোরের কয়েল আছে, ধরেন এই যে এই কয়েলগুলা, এই কোরের কয়েল যদি আমাদের 3 থেকে 3 ওহম অথবা 4 ওহম হয়, দেন ওকে। আর যদি এগুলা 0 ওহম হয় সেক্ষেত্রে শর্ট, বা 1 ওহম হয়, 2 ওহম হয়, সেক্ষেত্রে আমরা এগুলাকে শর্ট ধরতে পারি। ওকে, আর 3 থেকে 4 ওহম হলে ইটস ওকে, বাট এটা আরো বেশি ওহম দেখানোর কথা। জিএফএক্স এর ক্ষেত্রেও তাই, জিএফএক্স 1.6 ওহম থেকে 2 or 3 ওহম ওকে গেল। 1.8 এর যে কয়েল আছে, ধরেন কোনটা 1.8 ওহম, ধরলাম এটা 1.8 ওহম, এটার রিডিং আসবে 300 প্লাস ওহম। ওকে, তো এই জিনিসগুলা চেক করার পরে আমাদের যেই জিনিসগুলা চেক করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যে সাউন্ড আইসির আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে এগুলা শর্ট আছে কিনা, ল্যানের আশেপাশে কোনো প্রকার শর্ট আছে কিনা, আয়োর আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে এগুলা শর্ট আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের পাওয়ার আসার পরে আমরা যখন পাওয়ার প্রেস করি, পাওয়ার প্রেস করার পরে আমাদের তৈরি হয় ডিসি টু ডিসি। ওকে, তো সেটা আমাদের চেক করতে হবে যে ডিসি টু ডিসির আউটপুটে কোনো প্রকার শর্ট আছে কিনা। ওকে, যেমন সাস, রান, ভোল্টেজ এগুলোর মধ্যে কোনো প্রকার শর্ট আছে কিনা, ডিসি যে আউটপুট আছে 2 3 4 5 6 7 এরকম ইনপুটে এবং আউটপুটে শর্ট আছে কিনা সেটা চেক করতে হবে। আউটপুটে 300 প্লাস ওহম থাকার কথা। ওকে, তো এগুলা চেক করতে হবে। দেন হচ্ছে এলভিডিএস এর যে পার্ট আছে সেই এলভিডিএস এর পার্ট এরিয়াতে আমাদের শর্ট আছে কিনা সেটা চেক করতে হবে। কোথায় এলভিডিএস পার্ট, এলভিডিএস মানে হচ্ছে ডিসপ্লের যে পার্ট আছে বা পোর্ট আছে তার আশেপাশে কোনো প্রকার শর্ট আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে চেক করা লাগবে। এবং যদি ল্যাপটপ অন না হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে আরএসএম আরএসটি আছে, এই আরএসএম আরএসটি চেক করতে হবে প্রাথমিক অবস্থায় যে আরএসএম আরএসটি ঠিক আছে কিনা এবং এর ভ্যালু 0.500 প্লাস আছে কিনা, বা আমাদের যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলা চেক করতে হবে। সিগন্যালগুলা কি কি, এসএলপি, S3, তারপরে এসি, ওকে, এগুলা শর্ট চেক করা লাগবে। তো এক্ষেত্রে এর এগুলার ভ্যালু আসতে পারে 500 প্লাস থেকে 1 কিলো ওহম পর্যন্ত। ওকে, তো এগুলো আমরা ধীরে ধীরে আমাদের বোর্ডের মধ্যে একটা একটা করে দেখাবো, যে আমরা এখন এটার সামারিগুলো দেখাইতেছি যে আসলে কোন জায়গায় কি কি
চেক করতে হবে, কোন ভ্যালুগুলা চেক করতে হবে একটা মাদারবোর্ডে পাওয়ার যদি না আসে। তারপরে হচ্ছে পাওয়ার বাটন শর্ট আছে কিনা, পাওয়ার বাটনটা শর্ট আছে কিনা সেই পাওয়ার বাটনে আমাদের পাওয়ার বাটনের ভ্যালু চেক করতে হবে। পাওয়ার বাটন ভ্যালু চেক করতে হবে এবং সেখানে ভোল্টেজ ঠিকমতো পৌঁছায় কিনা বা শর্ট আছে কিনা সেগুলা চেক করতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা এটা ধরেন আমাদের যদি ফার্স্ট জেনারেশন হয়, ফার্স্ট জেন হয়, সেক্ষেত্রে প্রসেসর অনবোর্ড না হলে, যদি প্রসেসর অনবোর্ড না হয় এবং এর যে আশেপাশে কয়েল আছে এই কয়েল যদি বিপ করে তাহলে শর্ট। ওকে, তাহলে এই প্রসেসরের পার্ট হচ্ছে শর্ট আছে। আর অনবোর্ড প্রসেসরের ক্ষেত্রে ওহম ভ্যালু 4 থেকে 10 ওহম থাকলে বিপ করলেও সমস্যা নাই। ধরেন আবার আমরা একটু অনবোর্ডে যাই, অনবোর্ড, হ্যাঁ অনবোর্ডের ক্ষেত্রে যদি এর ওহম ভ্যালু, আগেও বলছি এর ওহম ভ্যালু আপনার 4 থেকে 10 ওহমের মধ্যে হয়, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই, বিপ করলেও কোনো সমস্যা নাই, এটা ওকে আছে। 4 থেকে 10 ওহম যদি পাওয়া যায় ওহম রেঞ্জে, দেন ইটস ওকে, এটাতে কোনো সমস্যা নাই। তো সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের ক্ষেত্রে আমরা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পিন প্রসেসরের ক্ষেত্রে কি ধরনের রেঞ্জ পাবো সেটা একটু দেখাই। এগুলা কোন জেনারেশন, ধরেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন র্যামের যে ভ্যালু পাবেন এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড জেন এর ক্ষেত্রে এই যে র্যামের যে ভ্যালু পাবেন সেটা হচ্ছে 0.300 প্লাস ওহম। ওকে, এটা যদি র্যাম লাগানো থাকে সেক্ষেত্রে হয়তোবা এটা ভ্যালু কম দেখাইতে পারে, আর র্যাম যখন খুলে দেখব তখন এটা 3 ডিজিটে চলে আসবে। ওকে, তবে 200 প্লাস হইতে হবে ওহম। চার্জিং কয়েলের ভ্যালুটা কি হবে, ধরেন এখানে চার্জিং যে কয়েল আছে এই চার্জিং কয়েলের ভ্যালু হবে 400 প্লাস 300 প্লাস বা 500 প্লাস, এরকম পয়েন্ট ওহম রেঞ্জ, এগুলো হচ্ছে ওহম রেঞ্জ। কোর টু ডু এর ক্ষেত্রে উইদাউট প্রসেসর, যে প্রসেসর বাদ দিয়া এগুলার ওহম রেঞ্জ আসবে 1 কিলো ওহম, দেন ইটস ওকে, বাট কোনো প্রকার বিপ করা যাবে না, ওকে, কোনো প্রকার বিপ করা যাবে না। পিসিএইচ এর ভ্যালু আসবে কি, পিসিএইচ এর ভ্যালু হইতে হবে, আমরা পিসিএইচটা একটু বের করি। জেনারেলি যদি আমরা পিসিএইচ এর ভ্যালু কি হবে, পিসিএইচ এর এই থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের ক্ষেত্রে এর ভ্যালু হইতে হবে
8 ওহমের উপরে, ওকে, 8 ওহমের উপরে হইতে হবে। আর এর ভ্যালু যদি আপনার 5 অথবা 4 ওহম আসলে খারাপ, এটা গরম হয়ে যাবে, রিস্টার্ট নেবে, বেশিক্ষণ চলবে না, এই ধরনের প্রবলেম হতে পারে। তাহলে এর দরকার 8 ওহম প্লাস, ধরেন 10, 15, 30 ওহম, 40 ওহম এরকম আসতে পারে এর ভ্যালু। ওকে, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের ক্ষেত্রে। দেন হচ্ছে যে 1.8 যদি কয়েল থাকে, সেক্ষেত্রে এর ওহম রেঞ্জ হবে 10 ওহম প্লাস, 10 ওহম প্লাস অথবা 20, 30 ওহম। অনেক সময় 1.8 এর কয়েল থাকে না, এরকম একটা আইসি থাকে, 5 লেগের আইসি থাকে, তখন 1 2 3 4, তখন 4 নাম্বার পিনে আমাদের এই 300 প্লাস এরকম এর ভ্যালু থাকবে এবং 20 থেকে 30 ওহম আমাদের ভ্যালুটা ওহম রেঞ্জে দেখাবে। ধরেন আপনার এখানে মেইন বায়োস কই, এদিকে বায়োস তো চোখে পড়তেছে না, বায়োসের এই যে এখানে পাইছি বায়োস, মেইন বায়োস, একটু বড় করে নেই। এখানে মেইন বায়োস ধরেন এটা হচ্ছে 1 নাম্বার পিন, তাহলে এর 1 নং পিন শর্ট, যদি 1 নাম্বার পিন শর্ট হয়, 1 নং পিন শর্ট মানে হচ্ছে পিসিএইচ খারাপ, ঠিক আছে। এই 1 নাম্বার পিন যদি শর্ট হয় তাহলে এই এর পিসিএইচ খারাপ। আবার ইসি বায়োস আছে, এর যে বায়োস ইসি বায়োসের 1 নং পিন খারাপ হইলে এই আইও কন্ট্রোলার খারাপ, ঠিক আছে। আর এগুলার রেঞ্জও থাকবে, এমনি নরমালি যদি ভালো থাকে 300 প্লাস ভ্যালু থাকবে, বা 3 ডিজিট 100 প্লাস ওহম, ওকে, এটার ক্ষেত্রে এবং ইসি বায়োস এবং মেইন বায়োসের ক্ষেত্রে। আমাদের এখানে 4th জেনারেশন এবং 5th জেনারেশন বোর্ড নাই, তারপর আমরা এর রিডিং কিভাবে হবে, কি ধরনের রিডিং আমরা পাবো সেটা একটু আলাপ করি। তো 4th জেনারেশন এবং 5th জেনারেশনের ক্ষেত্রে fourth and 5th জেন, 4th জেন এবং 5th জেনের এই র্যামের যে ভ্যালু আছে, এটা র্যাম খোলা অবস্থায় প্রত্যেকটার ক্ষেত্রেই র্যাম লাগানো অবস্থায় কম ভ্যালু শো করবে এবং খোলা অবস্থায় 400 প্লাস ভ্যালু শো করবে। ওকে, 4th জেনারেশন এবং 5th জেনারেশনের ক্ষেত্রে 400 প্লাস শো করবে। এবং জিএফএক্স গ্রাফিক্সের যে কয়েল আছে, এদিকে তো দেখি না গ্রাফিক্সের কয়েল, ধরেন একটা গ্রাফিক্সের কয়েল এটাই, তো জিএফএক্স 10 ওহম থেকে 10 ওহম is okay, then 2 or 3 ওহম হলেও সেটা ওকে কাজ করবে। ওকে, পিসিএইচ এই জিনিসটার ক্ষেত্রে 4th এবং 5th জেনারেশনের ক্ষেত্রে এই পিসিএইচ এর ভ্যালুটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পিসিএইচ এর যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 80 ওহম প্লাস, 80 ওহম প্লাস, সেটা 100 প্লাস হইতে পারে ওহম, ঠিক আছে। এই পিসিএস এর ক্ষেত্রে এই 4th জেনারেশন এবং 5th জেনারেশনের ক্ষেত্রেই একটা ডিফারেন্স, জাস্ট এর পিসিএস এর ভ্যালু হইতে হবে
পিসিএইচ এর যে কয়েল আছে সেই কয়েলের ভ্যালু হইতে হবে 80 প্লাস। যদি এটা 80-র নিচে হয়, ডাউন হয় 70-60 ওহম, সেক্ষেত্রে প্রবলেম আছে, পিসিএইচ এ প্রবলেম আছে। তো সেটার প্রবলেম সলভ করতে হবে। ডিসপ্লে আসবে না, এই ধরনের যদি ইয়া থাকে, মেশিন রান করবে বাট ডিসপ্লে আসবে না, এটা একটা প্রবলেম হবে। দেন ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশনের ক্ষেত্রেও অনেক সময় 1.8 এর কোনো কয়েল থাকে না, সেক্ষেত্রে একটা এরকম 5 লেগের আইসি থাকে। তো 4 নাম্বার পিনে, 4 নং পিনে এটার ওহম থাকবে হচ্ছে 200 থেকে 300 ওহম এর ভ্যালু হবে। ওকে, দেন হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশনের ক্ষেত্রে যদি ফিফথ জেন ক্ষেত্রে যদি আমাদের পিসিএইচ এর কয়েল অথবা পিসিএইচ তো অনেক সময় বিল্ট ইনই থাকে ফিফথ জেনারেশনের ক্ষেত্রে, ফিফথ, সিক্স, সেভেন, এইট জেনারেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এই কয়েলে যদি 00 শো করে ভ্যালু, সেক্ষেত্রে আমরা 1 ভোল্ট বা 2 ভোল্ট এখানে ইনজেক্ট করে দেখব যে কোনটা আসলে গরম হয় এবং সেটা পিসিএইচ গরম হয় না অন্যান্য কোনো কম্পোনেন্ট গরম হয়। সেক্ষেত্রে সেইভাবে আমরা এটার কার্যকরী ব্যবস্থা নিব। তাছাড়া আমাদের যে আইও আছে, ল্যান আছে, তারপরে হচ্ছে সাউন্ড আইসি আছে, এই জিনিসগুলার আশেপাশের কম্পোনেন্ট একইভাবে টেস্ট করব, চেক করব এবং আমাদের যে বায়োস ব্যাটারি আছে এই বায়োস ব্যাটারির কিছু কম্পোনেন্ট আছে সেগুলো আমরা চেক করে দেখব। এবার আসতেছি আমরা 6 জেনারেশন, 7 জেনারেশন থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 থেকে লাস্ট যত জেনারেশন আছে 13 জেনারেশন পর্যন্ত আমরা কি ধরনের ভ্যালু পাবো। জেনারেলি এগুলার ক্ষেত্রে 4টা ভোল্ট আমাদের চার্জার লাগানোর সাথে সাথেই 4টা ভোল্টেজ জেনারেট হয়ে যায়, অলওয়েজ হয়ে যায়, ঠিক আছে। 3 ভোল্ট, 5 ভোল্ট, 1.8 ভোল্ট এবং 1 ভোল্ট, ওকে, এই ধরনের ভোল্টেজগুলা জেনারেট হয়ে যায়। তো এক্ষেত্রে পিসিএইচ এর যে ভ্যালুটা থাকবে সেটা 7 ওহমের নিচে হওয়া যাবে না, এটা মিনিমাম 9, 10 অথবা 15 ওহম হতে হবে। ওকে, 9, 10 বা 15 ওহম হইতে হবে। এই 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশনের যে পিসিএইচ এর কয়েল আছে সেই কয়েলের ভ্যালু হইতে হবে মিনিমাম 9, 10 বা 15 ওহম। আর এর নিচে যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে আসবে না। পিসিএইচ এর ক্ষেত্রে এটা এই 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশনের ক্ষেত্রে সেটা 50 বা 60 ওহম শো করতে পারে। ওকে, তবে 7 ওহমের নিচে যদি আসে সেক্ষেত্রে আমাদের এই 6 জেন, 7 জেন, 8 জেন, 9 জেন এগুলা ফল্টি পিসিএইচ হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি একটা ভ্যালুর ধারণা। তো প্রত্যেকটা মেশিন আপনারা যারা কাজ করবেন, যেই
যেই বোর্ডে কাজ করবেন সেই বোর্ডটা যদি ওকে হয় তাহলে সেই বোর্ডের এই ওহম এবং ডায়োড ভ্যালুগুলা আপনারা দেখবেন আর এবং সেটা কোন জেনারেশন সেটা খাতায় লিখে রাখবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে কাজ করতে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।